আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে স্পেশাল গেস্ট হিসেবে যুক্ত আছেন এমডি মিজানুর রহমান। আর সেই সাথে আমরা যুক্ত আছি প্রায় 44 জন পার্সন। তো আমরা মিজানুর এই এই মুহূর্তে একজন সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছে মিজানুর রহমান ভাই, যিনি হচ্ছে আউটার মার্কেট প্লেস থেকে দুটো ক্লায়েন্ট ম্যানেজ করছে। এবং ওই ক্লায়েন্ট দুটোকে উনি ফাইবারের মধ্যে নিয়ে এসে উনি কিন্তু দুটো অর্ডারই সম্পূর্ণ করছে এবং ক্লায়েন্ট অনেকে রিভিউ সহ দিয়েছে। আমি সেটা উনি আমাকে স্ক্রিনশট আকারে প্রদান করে। তো মূলত হচ্ছে সবাইকে নিয়ে ভিডিওটা, এই সাকসেস স্টোরিটা, গল্পটা শোনা। সেটার কারণ হচ্ছে যে ওনার কাছ থেকে যে উনি যে টেকনিক গুলো অবলম্বন করতেছে বা যে টিপস গুলো বা যে ক্লায়েন্ট হান্টিং এর প্রসেসটা ফলো করতেছে, এই পদ্ধতিটা যেন আমরা সবাই যারা জুমের মধ্যে আছি সবাই যেন আমরা জানতে পারি। আর সেই সাথে আমাদের আরো একজন স্পেশাল গেস্ট আসবে। উনি হচ্ছে $5,000 আউটার মার্কেট প্লেস থেকে ইনকাম করছে। তো সেই টেকনিক গুলো আমরা তুলে ধরার ট্রাই করবো। তো মিজানুর রহমান ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মিজানুর ভাই, আপনি আপনার কি আপনি আনমিউট করেন? আপনি আনমিউট করেন মিজানুর রহমান ভাই, হ্যাঁ। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন ভাই? স্যার, আমি শেরপুর থেকে বলছি। শেরপুর থেকে, আচ্ছা। আপনি ফ্রিল্যান্সিং কতদিন ধরে করেন? ফ্রিল্যান্সিং প্রায় স্যার 2022 সালের শেষের দিকে আর কি শুরু করেছি। 22 সালের শেষের দিকে আপনি কোথাও ফ্রিল্যান্সিং শিখছেন? হ্যাঁ, এর আগে একটা প্রতিষ্ঠানে শিখছি, নাম বলতে চাই না, কিন্তু তারা আমার সাথে আর কি একটু অন্যরকম স্কাম করেছে। অনেক টাকা দিয়ে আর কি করেছিলাম। অন্যরকম কিন্তু ফান করেছে? আচ্ছা, অনেক টাকা খরচ করে ফেলছেন নাকি? হ্যাঁ, আচ্ছা, তো এই এই সময় আমি একটা জিনিস আপনাদের মানে আমি তথ্য দেই, যেটা হচ্ছে আপনারা এই ভিডিওটা যারা দেখতেছেন, আপনি যেখানেই কোর্স করেন, যেখান থেকেই কোর্স করেন, আপনি ইনশিওর হয়ে নিবেন যে যেখান থেকে আপনি কোর্স শিখতে বা করতেছেন বা করবেন ভাবতেছেন, তারা কি ক্লায়েন্ট হান্টিং শেখাবে নাকি, মানে শেখাবে কিনা। কারণ বর্তমান সময়ে ক্লায়েন্ট হান্টিং মানে মার্কেট প্লেস যে পরিমাণে কম্পিটিশন বেড়ে গেছে, তো মার্কেট প্লেসে গিগ দিলে অ্যাকাউন্ট করলে আর কাজ পাওয়া যায় না আগের মতো। তো এখন আপনি যেখানেই শেখেন, সেখান থেকেই আপনার কাজ শিখতে হবে, ক্লায়েন্ট হান্টিং শিখতে হবে, যেন আপনি মার্কেট প্লেসে না হলে আউট মার্কেট প্লেসে সাকসেস হতে পারেন। তো এই মিজানুর রহমান ভাই, আপনি আমাকে বলেন যে আপনি দুটো অর্ডার পেয়েছেন আউটার মার্কেট প্লেস থেকে, সেই ক্লায়েন্ট দুটোকে আপনি ফাইবারের মধ্যে নিয়ে আসলেন। তো এই দুটো অর্ডার আপনি আসলে অ্যাকচুয়ালি কোন টেকনিক থেকে পেয়েছেন? আপনি তো আমার পেইড স্টুডেন্ট না, অথবা আপনি আমার ক্লায়েন্ট হান্টিং এর পেইড টিউটোরিয়ালও আপনি পাননি। তো এই দুটো কাজ আপনি পেলেন কিভাবে এবং সম্পূর্ণ বলেন কিভাবে, কাজ দুটো কি? আপনি যদি আমাদের একটু এভরিথিং সবকিছু যদি গুছিয়ে বলেন, এবং আপনি এই স্পেশাল কি টেকনিক আপনি ফলো করছেন কাজ দুটো পেতে, সেটা যদি আমাদের একটু এক্সপ্লেন করেন। স্যার, মূলত আপনার ক্লাস আমি যখন আপনার ইউটিউবে সাবস্ক্রাইবার প্রায় 12,000 তখন থেকে আর কি দেখা শুরু করেছি। আচ্ছা। আপনার এই যে চ্যানেল ক্রাউলার আছে না একটা, হ্যাঁ, সেই চ্যানেল ভিডিওটা কভার। আর কি দেখে মানে ইউটিউব থেকে আমি ক্লায়েন্ট হান্টিং করেছি, এবং টিকটক থেকেও নক করেছি কিছু জনকে, মানে আচ্ছা। ইমেল মার্কেটিং এর মাধ্যমে সকলকে আর কি করা হয়েছে। আচ্ছা, মানে তার মানে আপনি যেটা বলছেন যে আমি যে টেকনিক গুলো শেয়ার করি, প্রায় 60 প্রকার পদ্ধতি দেওয়া আছে চ্যানেলের। দ্বিতীয় নাম্বার টেকনিক আর কি আপনার হ্যাঁ। প্লে লিস্টের। হ্যাঁ, তো এই টেকনিক, উনি এই টেকনিকে অনেকেই কাজ পাচ্ছে। সেই টেকনিক অবলম্বন করে মিজানুর ভাইও কাজ পেয়েছে। সেই টেকনিকটা হচ্ছে এইটা। এই ভিডিওটা যদি আপনি দেখেন, এই ভিডিওতে আমি বলে দিছি যে চ্যানেল কারোর থেকে কিভাবে ইউটিউবের চ্যানেলের মানে ইউটিউব বায়ারের কাজ পাওয়া যাবে, ইউটিউবের ক্লায়েন্ট পাওয়া যায়। তো এই পদ্ধতিটা দেখে অনেকেই কাজ পেয়েছে, এই পদ্ধতি দেখেই হচ্ছে মিজানুর ভাইও কাজ পেয়েছে। তো আপনি যেটা করছেন, এই ভিডিও দেখে কি ইউটিউব চ্যানেলের মেল গুলো মানে বায়ারের মেল গুলো আপনি কালেক্ট করছেন নাকি? হ্যাঁ, মেলগুলো কানেক্ট করছি, তারপর লিঙ্কডিন এবং যত আর কি সোশ্যাল মিডিয়া আর কি লিঙ্ক করা ছিল, সকল সোশ্যাল মিডিয়াতে আমি নক করেছি তাদেরকে। আচ্ছা, আপনি কতগুলো কালেক্ট করছেন, মানে কতগুলো ক্লায়েন্টের ডাটা আপনার কাছে আছে এই মুহূর্তে? এই মুহূর্তে মানে ক্লায়েন্ট আমার কাছে একটা হুম। একটা আর কি কাজ চলমান। আহ অনেকগুলো ক্লায়েন্টকে আমি মেসেজ করেছি, বিভিন্ন জায়গায় নক করেছি। অনেকে রেসপন্স করেছে, অনেকে রেসপন্স করে নাই, এরকম হয়েছে। না, আমি আপনার আবার কাছে এটা জানতে চাচ্ছি যে আপনি চ্যানেল কলার থেকে কতগুলো ক্লায়েন্টের আপনি ডাটা কালেক্ট করছেন, মানে মেল, লিঙ্কডইন, সোশ্যাল মিডিয়া কালেক্ট করছেন? আহ, প্রায় 200-র মতো হবে। 200-র মতো হবে, তার মানে হ্যাঁ। 200 ক্লায়েন্টের ইনফরমেশন আপনি চ্যানেল কলার থেকে আপনি কালেক্ট করলেন, মানে ইউটিউব থেকে কালেক্ট করেন তার ইনফরমেশন গুলো। তাহলে কতগুলো ক্লায়েন্টকে আপনি মেল পাঠাইছেন বা মেসেজ পাঠাইছেন? 200-র মধ্যে 180 জন এরকম আর কি মেল পাঠানো হয়েছে। আচ্ছা। আর কিছু ছিল ফেসবুকে, টিকটকে, এরকম।
আচ্ছা আচ্ছা, তার মানে অ্যাটলিস্ট আপনার 200 টাকা কালেক্ট করা আছে, সেখান থেকে আপনি রিচ প্রায় অলরেডি 180টা ক্লায়েন্টকেই আপনি মেসেজ বিভিন্ন ভাবে করছেন, তাদের ইনস্টাগ্রামে হোক, লিঙ্কডইনে হোক, মেইলে হোক। আচ্ছা। তো সেখান থেকে আপনার ক্লায়েন্ট আপনাকে অনেকেই রেসপন্স করেনি, আবার অনেকে করছে। তো সেখান থেকে কতজন ক্লায়েন্ট আপনাকে রেসপন্স করলো, মানে এ পর্যন্ত আপনার আউটার মার্কেট প্লেস থেকে আপনার কতগুলো ক্লায়েন্টের সাথে কথা হয়েছে? ক্লায়েন্টের সাথে কথা হয়েছে 8-9 জন এরকম হবে। 8-9 জন। আচ্ছা, আট হ্যাঁ। নয় জন থেকে আপনাকে কাজ দিল কয়জন? কাজ দিয়েছে একটা, আর দুইটা কথা আর কি রানিং এ আছে, তারাও দিতে চাইছে বলছে। তার মানে আপনি যে ডাটাটা আমাদের দিলেন যে আপনি চ্যানেল করার থেকে আপনি 100, আপনি 200 প্লাস, 200-র মতো হচ্ছে আপনি ডাটা কালেক্ট করছেন, তাদের ইমেল, তাদের লিঙ্কডইন, যেসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো ডাটা কালেক্ট করছেন, সেখান থেকে তাদেরকে রিচ হওয়ার ট্রাই করছেন 180টা। সেখান থেকে আপনাকে 8-9টা ক্লায়েন্ট আপনাকে রেসপন্স করছে, সেখান থেকে আপনার দুটো কাজে কনভার্ট হয়েছে, এবং হচ্ছে আরো 2 থেকে 3টার সাথে কথা চলতেছে, কাজ দেওয়ার প্রক্রিয়ার মধ্যে আছে আর কি। জি তার স্যার। মানে আমরা যেটা একটা ডাটা পেলাম, যে দেখেন 200-র মধ্যে যদি ক্লায়েন্ট পাওয়া, আপনি যদি ডাটা কালেক্ট করতে পারেন, সেখান থেকেই একটা অথবা দুটো কাজ আপনি পাবেনই, হতে পারে তার থেকে বেশিও পাবেন। আচ্ছা, তো মিজানুর রহমান ভাই, আপনি ক্লায়েন্টকে আউটরিচ করার পর ক্লায়েন্টকে যে মেসেজটা ব্যবহার করেন, মানে প্রথম যে মেসেজটা দিছেন, সেই মেসেজটা কি আপনার নিজের তৈরি করা, না আমি আমার চ্যানেলের মধ্যে আমি মেসেজ টেমপ্লেট দিয়েছিলাম সেটা থেকে করা, না আপনার নিজের মানে কাস্টমাইজেশন করে দেয়া? মানে আপনার চ্যানেল থেকে কিছু নিয়েছি, মানে আমি একটু মডিফাই করেছি, আচ্ছা, দুইটা মিলিয়ে কিন্তু দিয়েছি। আচ্ছা, তো আপনি ক্লায়েন্টকে মেসেজ দেওয়ার পর ক্লায়েন্ট যদি রিপ্লাইটা দেয়, তো তাদেরকে আপনি কি ইমপ্রেস করার জন্য বা ক্লায়েন্টকে ইমপ্রেস করার জন্য আপনি কি পদ্ধতি ফলো করেন, না বা কি পদ্ধতি আপনি ফলো করেন তাদেরকে ইমপ্রেস করার জন্য? তারা যখন আমাকে রেসপন্স করে তখন তার চ্যানেলের সমস্যাগুলো আমি তুলে ধরি, যে তোমার চ্যানেলে এরকম সমস্যা, যদি এগুলো সলভ না করা হয় তাহলে চ্যানেলটা আর কি বৃদ্ধি হবে না, এরকম বুঝাই। আচ্ছা তারপর বলে যে আ, তোমার পোর্টফোলিও কি। পরে আপনার দেওয়া কিছু পোর্টফোলিও সেগুলো ইউজ করি। তারপর আমারও আগে কিছু পোর্টফোলিও ছিল, সেগুলো ব্যবহার করেছি। এরকম ব্যবহার করি। পরে বলেছে যে তোমার বাজেট কত। হ্যাঁ। পরে আমি বলছি যে আমাকে আমার বাজেট নির্ভর করে আপনার মূলত ভিডিওর উপর, আপনার চ্যানেলে কতগুলো ভিডিও আছে আচ্ছা সেগুলোর উপর। পরে বলেছি যে আমাকে আপাতত আপনি 7 দিনের জন্য হায়ার করেন। পরে 7 দিন আমাকে $60, $60 আর কি ফাইবারে নিয়েছে। বলেছি যে আমাকে ফাইবারে অর্ডার করেন আপনি। পরে $60 অর্ডার করার পরে 7 দিনের পরে আবার আমাকে বলছে যে তুমি আরো 7 দিন আমার জন্য কাজ করো। পরে আরো 7 দিন এখন রানিং চলতেছে। সে বলছে যে তোমার কাজের পারফরমেন্স অনেক ভালো, ভবিষ্যতে তোমাকে পার্মানেন্ট হিসাবে আর কি ম্যানেজার দিবে। আচ্ছা, এখানে আমি একটু একটা ইম্পর্টেন্ট বিষয় তুলে ধরি, যে আপনারা ডিজিটাল মার্কেটিং এ যে স্কিল গুলো সব থেকে বেশি কাজ পাওয়া যায় এবং ক্লায়েন্টকে বেশি স্যাটিসফাইড করা যায়, সেই কাজগুলো হচ্ছে ইউটিউব এসইও। এই কাজগুলো, মানে আপনি যদি ক্লায়েন্টকে যদি ইউটিউব ভিডিও এসইও পারফেক্টলি করতে পারেন, ক্লায়েন্টের ভিউ জেনারেট হয়, সেখান থেকে ওয়াচ টাইম আসে, সেখান থেকে ভিউ আসে, সাবস্ক্রাইব আসে, যার কারণে ক্লায়েন্টরা কিন্তু সন্তুষ্ট হয়, আপনাকে পার্মানেন্টলি হায়ার করার চান্স থাকে। সেটা হচ্ছে মিজানুর ভাইয়ের সাথে ঘটতেছে। একটা কাজ করে দিচ্ছে, সেটা ওটা সন্তুষ্ট হওয়ার পর উনি ক্লায়েন্ট ওনাকে আবার $60 অর্ডার করে, এবং ক্লায়েন্ট ওনাকে এটাও প্রতিশ্রুতি দেয় যে পার্মানেন্টলি হায়ার করারও ক্লায়েন্টের চিন্তা চেতনা আছে। আচ্ছা, তো এই যে মিজানুর রহমান ভাই, আপনি আমাদের বলেন যে ক্লায়েন্ট যে আপনাকে 7 দিনের জন্য হায়ার করে, তো আপনি 7 দিনে কতটা ভিডিও এসইও করে দেন তার জন্য? তাকে কাজের শুরুতে বলেছি যে আমি 25টা আর কি ভিডিও, হ্যাঁ, আপনার জন্য কাজ করব। তারপর আরো 3টে আমি আর কি বেশি করে দিয়েছি, 28টার মতো করে দিয়েছি। 28টা ভিডিও? আচ্ছা, হ্যাঁ, 28টা ভিডিও আপনি এসইও করে দেন। 3টা আর কি এক্সট্রা করে দিয়েছি। আচ্ছা, তার চ্যানেলে আহ, কতগুলো ভিডিও আছে? তার চ্যানেলে প্রায় 1900, এরকমই হবে, 1900-র বেশি। 1900-র বেশি? হ্যাঁ। চিন্তা করা যায় তাহলে আপনি কতদিন ধরে কাজ করবেন। হ্যাঁ, মানে কত ডলার তার কাছ থেকে নেওয়া যাবে ওই ক্লায়েন্টকে যে আপনি স্যাটিসফাইড করতে পারেন। আর আপনি যদি করতেছেন স্যাটিসফাইড, ক্লায়েন্ট যদি সন্তুষ্ট, তাহলে 1900 ভিডিও, তাহলে আপনি যদি পার ভিডিও মানে পার $60, মানে ধরেন যে 30টা ভিডিও $60, 30টা ভিডিও $60, এভাবে যদি আপনি হিসাব করেন, আপনি তো ওর কাছ থেকে প্রায় $2000+ ইনকাম করবেন। তার মানে 25টা ভিডিও যে আমি এসে করেছি, 25টার মধ্যে 20টাই আর কি ভালো, 90 আপ। আর স্কোর। 4-5টা হইলো 100। গ্রেট গ্রেট গ্রেট। তার মানে আপনি এসইও স্কোর প্রায় 90+ আপনি তুলতেছেন প্রতিটা ভিডিওতে ক্লায়েন্টের এসইওর মাধ্যমে। সেখান থেকে ক্লায়েন্ট ভালো পরিমাণ ভিউজ পাচ্ছে, সাবস্ক্রাইব পাচ্ছে, নাকি ক্লায়েন্ট আপনাকে জানায়? ক্লায়েন্টে আমি, হ্যাঁ,
ভিউজ আসতেছে, আগের তুলনায় আর কি বেশি একটু হয়েছে। তার মূলত গেমিং চ্যানেল, গেমিং আচ্ছা, ভিডিও তত সেগুলো ততটা মানুষে দেখে না। তবু আমি যতটা র্যাঙ্ক করেছি এখন আগের তুলনায় অনেক বেশি। আপনার চ্যানেল আপনার সাবস্ক্রাইবার 24টা আর কি বেশি হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার পাশে কি আপনার বাবা আসছে না কি আসছে, আমি অ্যাকচুয়ালি বুঝতেছি না, ওইরকম ভাবতেছি। হ্যাঁ, আমার বাবা। তো আপনার বাবা, এই যে আপনার আপনার বয়স কত বর্তমান? বয়স এবার আমি ই পলিটেকনিক্যালে কম্পিউটার সায়েন্সে সেকেন্ড ইয়ারে, সেকেন্ড আচ্ছা, সেমিস্টার। তো এই যে লেখাপড়ার পাশাপাশি আপনি একটা ইনকাম করতেছেন, তো এতে আপনার পরিবার বা আপনার বাবা আপনার কাজে বা কি বলে, আপনারা কি বলে? হ্যাঁ, ভালোই বলে, বলে যে দুইটা একসাথে করে দাও, একটা তো করলে হবে না। আচ্ছা আচ্ছা, গুড। তার মানে আপনার ফ্যামিলি আপনাকে সাপোর্ট করে, আপনি আরো সামনের দিকে এগিয়ে যান, এটা আপনার। হ্যাঁ, তারা আমাকে প্রথম থেকেই সাপোর্ট করে। Good. তো এই ক্লায়েন্টকে আপনি কেন ফাইবারের মধ্যে ক্লায়েন্টকে নিয়ে আসলেন? আপনি তো আউটার মার্কেট প্লেস থেকে ফাইবারে জানেন যে ফাইবারে আপনার 20% কাটবে, এবং হচ্ছে সেই ডলারটা আপনার পেওনারে নিয়ে আসলে সেখানেও $3 কাটবে উইথড্র দিতে গেলে। তো আপনি ক্লায়েন্টকে তো আপনি আউটার মার্কেট প্লেসে পেমেন্ট নিতে পারতেন, আপনি ফাইবারের মধ্যে কেন গেলেন? এটার উদাহরণ মানে কারণ কি? ফাইবারে নেওয়ার প্রধানত কারণ হলো যে আমি ফ্রিল্যান্সিং করি, এটা একটা প্রমাণ স্বরূপ। তারপরে ফাইবারে নেওয়া দেওয়ার কারণ হলো তার মাধ্যমে আরো দুই একটা ক্লায়েন্ট আমার বায়ার হতে পারে। আচ্ছা, কারণ great. প্রথম যে কাজ করেছি সেটা আমাকে 5 স্টার রিভিউ দিয়েছে। আর তার রিভিউ দেখে অনেক বায়ারই আমাকে নক করেছে। তো এটা খুবই ভালো পদ্ধতি যেটা মিজুরের ভাবে ফলো করছে, আপনারা এই পদ্ধতিটি ফলো করবেন যে ক্লায়েন্ট যদি বলে যে তোমার প্রিভিয়াস হিস্টোরি আমাকে দেখাও, তাহলে আপনি ফাইবারের লিঙ্কটা ক্লায়েন্টকে দিয়ে বলতে পারেন যে দেখো আমার অতীতের ক্লায়েন্টের রিভিউ এবং তারা আমার কাজের কি ফিডব্যাক দিয়েছে। তো ক্লায়েন্ট সেগুলো দেখলেই কিন্তু আপনার ক্লায়েন্ট আর আপনার সাথে বার্গেনিংটা করবে না, আর বাজেট নিয়েও আপনাকে একটা ভালো বাজেটের সাথেই আপনার সাথে কাজ সম্পূর্ণ হবে। তো মিজানুর রহমান ভাই, এই যে আপনি বর্তমান, এটা কি আপনার আপনি কি এর আগেও কাজ করছেন না এটাই আপনার মানে এই দুটোই আপনার প্রথম কাজ, না আরো কাজ করছেন এর আগে? ইউটিউব এসিওতে এই দুইটাই আমার প্রথম কাজ। এর আগে আমি আর কি ক্লিপিং পাতে একটু ভালো পারি, ব্যাকগ্রাউন্ড রিমুভ। ও, আপনি গ্রাফিক ডিজাইনও জানেন? হ্যাঁ, গ্রাফিক ডিজাইনের ভিতরে অ্যাডব ফটোশপের এই কাজটি আমি খুব ভালোভাবে জানি। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার মার্কেট প্লেস এবং আউটার মার্কেট প্লেসে এই দুটোই আপনার প্রথম, মানে এই দুটোই কাজই আপনার করা নাকি? হ্যাঁ, মার্কেট প্লেসে এই দুইটি প্রথম করা, কিন্তু এর আগে আমি ক্লিপিং পাত কাজ করেছি। তারপর আপনার চ্যানেলে নজরে আসে, তারপর ভাবলাম যে এত সহজ কাজ, এটা রেখে আমি অন্যগুলোর পিছনে ছুটতাছি। প্রায় একবার ট্রাই করেছি মার্কেট প্লেসে, কিন্তু কোনো অর্ডার আসেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওভারঅল আমরা, মিজানুর ভাই আপনি অনেক কিছুই আমাদের জানালেন, এবং সেই সাথে আমরা পরিশেষে যারা এই ভিডিওটা দেখলেন এই পর্যন্ত, সবাই নিজের যে চেষ্টা বা যে সাধনা, সেই সাধনাটা বাস্তবায়ন করতে পারবেন আপনার চেষ্টার মাধ্যমে। সেই চেষ্টার মাধ্যমে সেই চেষ্টাটা যে করবেন, সেই চেষ্টাটা আপনাকে কার্যকর ভাবেই করতে হবে। সেই পদ্ধতিতে আপনি যদি আগাতে চান, তাহলে আপনি আমার চ্যানেলের মধ্যে টেকনিক দেয়া আছে, পোর্টফোলিও দেয়া আছে, মেসেজ টেমপ্লেট দেয়া আছে, সেগুলো কালেক্ট করে আপনি আগাবেন। এবং যদি কখনো ইন ফিউচারে যদি আপনার কখনো পেপাল সাপোর্ট হয়, আপনি আমাকে জানাবেন। আর মিজানুর রহমান ভাই, সেক্ষেত্রে আপনাকে বলে দিতে চাই যে আপনার যদি ভবিষ্যতে যদি পেপাল সাপোর্ট দরকার হয়, তাহলে আপনি অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাকে পেপাল সাপোর্ট দিব ইনশাআল্লাহ। জি আর স্যার, অবশ্যই আপনার জানাবো। আর আপনার আরো উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ফ্রিল্যান্সিং এ আপনি আরো অনেক বড় ভাবে, অনেক 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 ভালোভাবে এবং অনেক বড় প্রজেক্ট নিয়ে কাজ করেন। আর সেই সাথে যারা ভিডিওটা দেখলেন সবাই মিজানুর ভাইয়ের সাথে তোমার মিজানুর ভাইয়ের জন্য দোয়া করবেন। এবং পরিশেষে যে মিজানুর রহমান ভাই, আপনার রংপুরে আসার দাওয়াত থাকলো, এবং হচ্ছে আমাদের অফিস ভিজিট করার দাওয়াত থাকলো, রংপুর 4তলা মোড়। কখনো যদি রংপুর আসেন অবশ্যই আসবেন, হ্যাঁ? তো জি ঠিক স্যার। আছে। আর আপনারা যারা এখানে জুমে জয়েন্ট আছেন, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমার মিজের ভাইয়ের কাছে, আপনারা রেজেন্ট করতে পারেন, আমি আপনাকে আনমিউট করে দিচ্ছি। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা মিজের ভাইয়ের কাছে করতে পারেন আর কি। স্যার, যদি আমার কাছ থেকে কোনো হেল্প প্রয়োজন হয় অবশ্যই আমি হেল্প করবো। হ্যাঁ অবশ্যই, মানে লিমা খান, তোমার লিমা খান বলেন। জি ভাইয়া, আমার প্রশ্নটা হচ্ছে যে মিজানুর রহমান ভাইয়ের কাছে, যে আপনি যে ইউটিউব ভিডিও এসইও গুলো করেন, ওটা কি ভিডাই কিউ প্রো ভার্সনটা দিয়ে? না, প্রো ভার্সন আর না, এটা হলো ফ্রি ভার্সন অ্যাকশনাল কিন্তু। মানে স্কোরটা কি 50 কর? আমার কিছু কাজ দেখলে আর কি জি জি। বুঝতে পারবেন, সবগুলো আর কি 90 প্লাস, মানে 90-এর উপরে। ওইটা কি অ্যাকশনাল স্কোরটা 50 মানে করলেই হবে, নাকি ওটা প্রথমেই 90 প্লাস হয়ে যায় মানে টোটাল মিলে?
টোটাল মিলে মানে আপনি প্রথম করতে মানে এসইও যে ট্যাগ গুলো আপনি ব্যবহার করবেন সেই ট্যাগ গুলো আপনার র্যাঙ্কিং করতে হবে। যদি র্যাঙ্কিং না করেন তাহলে আপনার ভিডিও এসইও এটা কার্যকর হবে না। শুধু ট্যাগ দিলেই এবং এসইও স্কোর বাড়াইলে এটা হবে না। আপনি যেগুলো ট্যাগ দিবেন সেগুলো অনেক রিসার্চ করে র্যাঙ্কিং করাতে হবে। আমি যেসব ট্যাগ দেই মূলত, যদি আমি সেখানে 20টা আর কি ট্যাগ দেওয়া যায় 500 ওয়ার্ডের, আমি প্রায় 13-14টা জি জি। ট্যাগ দিতে পারি। ট্যাগ দেওয়াতে আমার 10টার মতো র্যাঙ্কিং হয়ে যায়। র্যাঙ্কিং হওয়াতে আমার মানে ভিডিও, র্যাঙ্কের ট্যাগ, হ্যাঁ হ্যাঁ, র্যাঙ্ক করাতে হবে ট্যাগ জি জি, গুলো। র্যাঙ্কের ট্যাগ গুলো ওটা কি ফ্রি ভার্সন দিয়েই হবে? রিসার্চ করে দিলেই হয়ে যাবে? হ্যাঁ, ফ্রি ভার্সন দিয়ে হবে। আচ্ছা লিনা খাতুন, জি আমার আচ্ছা। সমস্যা নাই, আপনারা সামনে ইউটিউব এসইওর কাজ শিখবেন আমার কাছ থেকে, তো এই নিয়ে কোনো টেনশনের কিছু নাই। আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর সবাই নিজের ভাইয়ের জন্য দোয়া করেন, ওনার ভবিষ্যৎ যেন আরো উজ্জ্বল হয়। আর আমরা ইন ফিউচারে আমরা ইউটিউব এসইওর কাজ শিখবো, তো এখানে এই ধরনের বিষয় নিয়ে টেনশনের কিছু নাই। তো ঠিক আছে মিজান ভাই, ভালো থাকবেন, হ্যাঁ। আচ্ছা স্যার, দোয়া করবেন। অবশ্যই, আল্লাহ হাফেজ।